গুড মর্নিং বন্ধুগণ। আজ একটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। ভোকাবুলারি সহজ বাংলায় নিমোনিক স্টাইল। এই ভোকাবুলারিটি আমরা মুখস্থ না করেই মনে রাখার চেষ্টা করব। এই ভোকাবুলারিটি বিভিন্ন পরীক্ষায় এসেছিল: এসএসসি, এমটিএস, সিএসএসএল, সিজিএল, ডব্লিউবিসিএস প্রিলি, ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি, পিএসসি ক্লার্কশিপ প্রিলি, সমস্ত পরীক্ষায় এই গুরুসাম শব্দটি এসেছিল। এই শব্দটি দেখুন বন্ধুরা, গুরু সাম। গুরু সাম, তাহলে এই শব্দটির মধ্যে আমাদের একটা পরিচিত শব্দ আছে গুরু। গুরু কি বলে যখন শিষ্যের বাড়িতে আসে? হরিবোল। হরিবোল মানে হলো ভয়ঙ্কর। তাহলে গুরু সামের বাংলাগুলি হলো বিভৎস, ভয়ঙ্কর, বিশ্রী। গুরু যখন শিষ্যের বাড়িতে আসে তখন কি বলে? হরিবোল। হরিবোল মানেই হলো ভয়ঙ্কর। বন্ধুরা, হরিবোল মনে থাকলেই টেরিবল অবশ্যই মনে থাকবে। থাকবে কি? অবশ্যই মনে থাকবে। গুরু গুরু যখন মেঘ ডাকে তখন ভয়ঙ্কর লাগে কি লাগে না? অবশ্যই লাগে। কোনো একটা মানুষ যখন বিবর্ণ হয় তখন কি ভয়ঙ্কর লাগে না? বিকট লাগে না? বিবর্ণ লাগে না? অবশ্যই লাগে তো। পেল। গুরু সামের সিনোনিম হলো পেল। গুরু সাম। গুরুকে, সাম মানে কিছু, গুরুকে কিছু দিলাম, এতে গুরু সন্তুষ্ট হলো না। সেই গুরু শিষ্যকে কি করল? হেট করল। হেটফুল। রাস কি? বন্ধুরা, রাস একটা লুডু আছে। এই লুডুটা ভয়ঙ্কর। খুব অল্প সময় দেয়, অল্প সময়ের মধ্যে তোমাকে জিততে হবে। এখানে মানুষ প্রচুর টাকা পয়সা লাগায়, যার ফলে ভয়ঙ্কর ভাবে আর্থিক সংকটের সম্মুখীন হয়। রাস মানেই হলো ভয়ঙ্কর। রাস কি? গুরু স্বামীর সিনোনিম হলো রাস। ফাইট কি? ফাইট মানে কি? লড়াই। ফাইট, লড়াই। লড়াই করলে কি তোমার অবশ্যই ভয় লাগবে না? অবশ্যই ভয় লাগবে। কারো মাথায় কিছু একটা হয়েছে, দিনে দিনে গ্রো হচ্ছে, সেই লোকটা কেমন লাগবে দেখতে? বিকট লাগবে না? তাহলে গুরু স্বামীর সিনোনিম হলো গ্রস, অফুল। তোমাকে একটু ব্যথা লাগলো, তুমি বলে চিৎকার করলে, অফুল, খুবই খারাপ লাগলো।